ছাত্র ইকরিমা তিনি তাবি। তাবি বলা হয় যারা সাহাবীর থেকে ইলম শিখছে, হাদিস শিখছে, সাহাবীদেরকে দেখছে, সাহাবীদের ছাত্রদেরকে বলে তাবি বলা হয়। তাবিন। ইকরিমা বলেন যে এই আয়াতের ব্যাখ্যা হইল শবে বরাতের রাত। বরকতময় রাত কোনটা? শবে বরাতের রাত। তফসিরে তাবারি, তফসিরে ইবনে কাসির, তফসিরে কুরতুবি, তফসিরে আবওয়াবুল বায়ান, তফসিরে সামাদি, তফসিরে বাগাবি, তফসিরে সাউদ, মাহাসিনুল তাওয়াতাবিল, তফসিরে মাজাহারি, তফসিরে ফাথুল কাদিরে এই বরকতময় রাত্রিকে শবে বরাতের রাত্রি বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা অস্বীকার করবেন কি? আপনি কেমন আমি অস্বীকার করবেন শবে রাত্রি? আরো আসেন লামাজাহিদের ইমাম নাসিরউদ্দিন আলবানী, তার একটা কিতাব আছে সিলসিলাতুল আহাদিস সহিহা, ধারাবাহিক সহিহ হাদিস, ওনার একটা কিতাব আছে লামাজাহিদের ইমাম নাসিরউদ্দিন আলবানীর লেখা। ওই হাদিস একটা হাদিস, ওই কিতাবটা হাদিস নিয়ে আসছে। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله عز وجل إلى جميع خلقه في ليلة النصف من شعبان فيغفر جميع خلقه إلا لمشرك أو مشاهد أو كما قال النبي عليه الصلاة والسلام। এই হাদিসটি সহিহ ইবনের ভিতরে 5665 নম্বর হাদিস। হাদিসটি জলিল কদর সাহাবী, সাহাবীদের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। দেখেন সর্বদা হাদিস কার থেকে বর্ণিত? দেখেন এক নম্বরে মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, দুই নম্বর হযরত আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, তিন নম্বরে আবু বকর সিদ্দিক থেকে হাদিসটি বর্ণিত, চার নম্বরে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই সাহাবীরা কি কম মর্তবার সাহাবী? কথা কথা আমাদের আয়েশা কি কম মর্তবার সাহাবী? আবু বকর কম মর্তবার সাহাবী? ওমর কম মর্তবার সাহাবী? না, জলিল কদর শ্রেষ্ঠতর সাহাবীরা হযরত আবু বকর, হযরত ওমর, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। বিখ্যাত বিখ্যাত সাহাবী থেকে হাদিস বর্ণিত। কোন হাদিস? শবে বরাতের হাদিস, নিসফে শাবানের হাদিস। দেখেন কি বলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জামি খালকিহি। আল্লাহ তাআলা এই নিসফে শাবান শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সকল মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। সবার প্রতি দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সবাইকে মাফ করে দেন যারা মাফ চায় এই শবে বরাতের রাত্রিতে। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, কিন্তু দুই শ্রেণীর মানুষকে এই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক নম্বরে মুশরিক, দুই নম্বরে হিংসুক, বিদ্বেষ পোষণকারী। এক নম্বরে কি? মুশরিক। এক নম্বরে কি? মুশরিক। মুশরিককে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করেন না। দুই নম্বরে মুশাহিদ, তারা হিংসা করে, হিংসুক, অন্তরে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে। এই দুই শ্রেণীর মানুষকে, দুই প্রকারের মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে মাফ করেন না। এই হাদিসটি নাসিরউদ্দিন আলবানী বলেন, হাদিসটি এক নম্বরে বিশুদ্ধ হাদিস, লামাজাহিদের ইমাম। এই হাদিসটি 3 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠায় তার কিতাবের উপরে হাদিসটি নিয়ে আসেন। আর তারগীব এইভাবে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি আরো 8টা হাদিস নিয়ে আসছে
শবে বরাত বিশুদ্ধ, শবে বরাত সহিহ ওনার কিতাবে। এই রাত্রিকে নিসফে শাবান বলা হয়, লাইলাতুর রহমত বলা হয়, লাইলাতুল বারাকাত বলা হয়, লাইলাতুল সাফ বলা হয়। রহমত কেন? আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেন। লাইলাতুল বারাকাত বরকত বা রাত বলা হয় এই রাত্রিতে। লাইলাতুল সাফ আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দা মাফ চাইলে বান্দাকে মাফির চেক দিয়ে দেওয়া। চেক দেয় না, টাকার চেক আল্লাহ লিখে চেক দিয়ে দেয়, তুমি মাফ যাও। সুবহানাল্লাহ। চেক লাইলাতুল সাফ বলা হয়, মানে চেকের রাত্র। এই হাদিসটি মুসনাদে আহমদের 6542 নম্বর হাদিস। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله عز وجل إلى جميع خلقه فيغفر لعباده إلا مشاهد وقاطع النفس أو كما قال النبي عليه الصلاة والسلام। এখানে আরেকজন ব্যক্তির কথা নবীজি বলছেন যে আল্লাহ তাআলা এই শবে বরাতে নিসফে শাবান এই রাত্রিতে সকল মাখলুকাতের দিকে আল্লাহর রহমতের দৃষ্টি দেন, সবাইকে মাফ করেন। ইল্লা লিল মুশাহিদ, হিংসুককে আল্লাহ তাআলা মাফ করেন না। 2 নম্বরে কাতিন নাফস, যে মানুষকে হত্যা করে অন্যায়ভাবে। কি করে বলেন? মানুষকে মেরে ফেলে। আসা না আসা যে মানুষকে মেরে ফেলায় এই ব্যক্তিগত আল্লাহ তাআলা মাফ করে না এই রাত্রিতে। এই 3 জন পাইলাম মাফ করেন না। একটা মজার ঘটনা আছে এই রাত্রিতে। দেখেন এই হাদিসটি শুআবুল ঈমান 6551 নম্বর হাদিস। হাদিসে বর্ণিত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, লম্বা হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর নবীজি পাশাপাশি শোয়া। আমি আর নবীজি কি একদম ঘেঁষাঘেঁষি করে শুয়েছি। ঘেঁষাঘেঁষি পর্যন্ত নবীজির শরীরে আমার শরীরের সাথে লাগানো। আমাদের তো এখন এমন অবস্থা হয়েছে, স্বামী স্ত্রীর 2 খাড়ে ঘুমায়, দুই জায়গায় ঘুমায় স্বামী স্ত্রী, মহব্বত নাই। দেখেন মহব্বতের হাদিস আমাদের আয়েশা বলেছেন যে নবীজি আমাকে কেমন মহব্বত করতেন, আমি বলি কেমন ভালোবাসতাম। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। আমি আর নবীজি দুজনকে ছাড়া দেখা তারা থাকতেই পারতাম না। দুজনে এক চাদরের নিচে ঘুমাইতাম, এক প্লেটে খানা খাইতাম, এক প্লেটে এক থালায়। স্বামী স্ত্রী আমরা দুজনে এক থালায় খানা খাইতাম, এক চাদরে ঘুমাইতাম, এক চাদরে এক বিছানায় শুইতাম, একদম ঘেঁষাঘেঁষি করে। এখন দুজনের সঙ্গে দুই ঘরে এই হলো মহব্বত না, এটা মহব্বত না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার সাথে শোয়া, আমি ঘুমাই নাই, কিন্তু আমার মধ্যে ঘুমের ভান। কিছু রাত্র অতিবাহিত হওয়ার পরে দেখতেছি নবীজি আস্তে আস্তে উঠতেছে। আসলে কি উঠতে আসে, কিন্তু নবীজির চাদর আমার পিঠের তলে টান লাগছে। আমি আরো চাদরকে শক্ত করে চারটা ধরছি, না উঠতে পারে। আমি আরো শক্ত করে চারটা ধরছি চাদরটা না উঠতে পারে। নবীজি চাদর ছেড়ে চাদর না নিয়ে খালি গায়ে নবীজি উঠে গেলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উঠে নবীজি ঘর থেকে আস্তে আস্তে, হাদিসের ভাষা আছে, আস্তে আস্তে বের হয়েছে, যাতে আমি টের না পাই, আমি বুঝতে না পারি। মজার ঘটনা, নবীজি আস্তে আস্তে উঠলেন,
ধীরে ধীরে উঠলেন, আস্তে আস্তে ছোট্ট ছোট্ট কদমে নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। আমার মনে মনে সন্দেহ আসলো, কিরে নবীজি কোথায় যায়? ব্যাপার কি, নবী যায় কোথায়? হ্যাঁ, আমাদের আয়সা হাদিস বর্ণনা করেন, নবীজি যাওয়ার পরে আমি ঘুমাই না, ঘুমের ভান ধরে আছি। আমি ঘুমাই না, নবীজি মনে করছে আমি ঘুমাই গেছি, কিন্তু না, আমি ঘুমাই নাই, আমি সজাগ, কিন্তু ঘুমের ভান ধরে আছি। কিছুক্ষণ পর আমি উঠলাম, উঠা নবীজির পিছনে পিছনে আমি গেলাম। কোথায় যায়? আমার মনে সন্দেহ হইল, মনে হয় নবীজি অন্য অন্য সতীনের ঘরে মনে হয় যাইতে আছে, আমার রাইখা অন্য স্ত্রীর ঘরে যাইতে আছে। হ্যাঁ, আমি বের হইয়া নবীকে দেখি না। আমি আমার সতীনদের সকল ঘরে ঘরে তালাশ করলাম, কোন ঘরে নবী ঢুকছে। আমি কোনো ঘরেই পাইলাম না। নবীজির 11 জন স্ত্রী। কজন স্ত্রী? 11 জন। কয়জন? কথা কত কষ্ট হয়ে গেলি, আমার তো কষ্ট হয় না। নবীজির 11 জন স্ত্রী, কথা কইলে ওয়াজ মনে থাকে, মনে থাকে না, খালি অন্য এনদের করে এনদের পাইলেছি। হ্যাঁ, কথা কইলে আমি সবার ঘরে তালাশ করলাম, নবীজি কোন ঘরে ঢুকছে, কোন ঘরে পাইলাম না। আমি রাতের অন্ধকারে নবীকে তালাশ করি, করতে করতে গিয়ে দেখি জান্নাতুল বাকিতে নবীজি দোয়া করতেছে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি বুঝেননি? মদিনার পাশে গোরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। জান্নাতুল কি? বাকি। ও জান্নাতুল বাকিতে আমাদের আয়েশা শোয়া, 10,000-এর বেশি সাহাবী হই গোরস্থানে শুয়ে রয়েছে, বড় বড় ওলি আল্লাহরা ওইখানে শোয়া। জান্নাতুল বাকিতে নবীজি দোয়া করতেছেন, কান্না করতেছেন, আর উম্মতের জন্য ক্ষমা চাইতে আছে। সুবহানাল্লাহ। আমি দূরে দাঁড়ায় দেখতেছি। দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি উম্মতের জন্য দোয়া করলেন জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি দূর থেকে দেখতেছি, যখন নবীজির দোয়া শেষ হবে প্রায়, আমিও তাড়াতাড়ি দৌড়াইয়া ঘরে আইসা শোয়ার পাক বেড়া শুয়ে গেছি। নবীজি আমাকে না দেখে আমি তারা তালাশ করছি। দেখেন হাদিস বুখারীর বর্ণনা আছে, বুখারীর বর্ণনাতে আছে, বুখারীর মধ্যে হাদিস আছে যে নবীজি সামনে যেমন দেখতেন পিছনেও তেমনই দেখতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি কি সামনে যেমন দেখতেন পিছনেও তেমনই কি দেখতেন? এটা নবীজির মুজিজা। নবীজির কি মুজিজা? সামনে যেমন দেখতেন পিছনে তেমনই দেখতেন। তো নবীজি কি দেখে নাই? দেখতে পারিস। আশা মনে করছে কি যে আমার কোনো দেখে নাই। সে দৌড়াই আয়সা বলে, আমি দৌড়াই আয়সা আমি শুয়ে পড়লাম আর হাঁপাইতেছি শুয়ে শুয়ে। আমার পিছনে পিছনে নবীজি আসছে। আয়সা আমাকে দেখে যে আমি হাঁপাইতেছি, চোখ বন্ধ, ঘুমের ভান। আয়সা, তোমার কি সমস্যা? তোমার কি সমস্যা? দেখেন, কুনতে তাকাফিনা আন তাহিফাল্লাহ ওয়া রাসূলুহু, আন তাহিফাল্লাহ ওয়া রাসূলুহু। হে আয়েশা, তুমি মনে করছিলা তোমার স্বামী আমি নবী, তোমার হককে তোমাকে আমি খেয়ানত করছি, তোমাকে বাদ দিয়ে আমি অন্য ঘরে গেছি, অন্য স্ত্রীর ঘরে গেছি, তুমি মনে করছো। জানান্তু আন্নাকা তাইতা বাদা নিসাইকা। আশা বলে, হ্যাঁ আমি মনে করছিলাম যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ধুইয়া আমাকে রাইখা আপনি অন্য স্ত্রীর ঘরে গেছেন, এই জন্য আমি সবার ঘরে তালাশ করছি, কিন্তু আপনাকে পাই নাই। জান্নাতুল বাকিতে আপনাকে পাইলাম গোরস্থানে, আপনি উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। নবী বলেন, হে আয়েশা, আতাদরি মা হাযিহিল লাইলা, তুমি কি জানো এটা কোন রাত্রি? আয়েশা বলেন, না আমি জানি না। নবী বলেন, শোনো, এটা হলো হাযিহিল লাইলাতুল নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। এটা হলো শাবানের অর্ধ, শাবানের রাত্রি, শবে বরাতের রাত্রি।
এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদেরকে বান্দীদেরকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এটা হলো শাবানের 15 শাবান, শাবানের রাত্রি। হাদিসে আমরা কি বুঝলাম? যে শাবানের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইবাদত বন্দেগী করেছেন, গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করেছেন, এটা সুন্নাত। এটা কি বলেন? সুন্নাত। আরেকটি হাদিস আছে, নবীজি বলেন আমি পাশাপাশি শোয়া দুইজনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠছে, আস্তে আস্তে উঠা নবীজি নামাজ পড়তেছে, এত দীর্ঘ নামাজ পড়তেছে, সেজদায় গিয়ে তো দীর্ঘ লম্বা সেজদা করতেছে। আমি ভাবলাম নবীজি মনে হয় দুনিয়াতে আর নাই, মনে হয় নবীজি মারা গেছে। তার মনে সন্দেহ হইল নবী মনে হয় দুনিয়াতে নাই। আমি হাত দিয়া নবীকে ধরে দেখলাম যে নবীজি আসলে দুনিয়াতে আছে কিনা। দেখলাম যে না, নবী দুনিয়াতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার পরে বলে, ইয়া আয়েশা আতাদরি মা হাযিহিল লাইলা, তুমি কি জানো না কোন রাত্রি? আয়েশা বলে, না ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শবে বরাতের রাত্রি। ইয়াগফিরুল্লাহু লিজামিই ইবাদিহি, আল্লাহ তাআলা এই রাত্রিতে সকল বান্দা বান্দীকে মাফ করে দেন। ইল্লা লিল-মুশরিকিন ওয়া মুশাহিদিন ওয়া কাতিউন নাফসি, কিন্তু এই শবে রাত্রিতে আল্লাহ তাআলা মুশরিক যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। যারা হিংসা করবে, হিংসুক হবে, হিংসুকদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 3 নম্বরে যারা অন্যায় হয়ে মানুষকে হত্যা করবে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 4 নম্বরে মুদমিনুল খামার, যে মদ শরাব পান করবে, তাকেও এই আল্লাহ তাআলা মাফ করবে না। 5 নম্বরে আসফালা মিনাল ইজার, যারা কাপড় রঙী পায়জামা জামা ইত্যাদি টাকনুর নিচে পড়বে, আল্লাহ তাআলা এই রাতে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কথা বুঝেননি? কাপড় রঙী জামা চাদর যাই হোক না কেন, টাকনুরের নিচে পড়া হারাম। قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الإزار في النار, যারা কাপড় রঙী ইত্যাদি টাকনুরের নিচে পড়বে, এরা জাহান্নাম। আরো আছে ওয়াকুল ওয়ালিদাইন, যারা পিতা মাতার অবাধ্য হবে, পিতা মাতাকে কষ্ট দেবে, এদের নাফরমানি করবে, এদেরকে ঘর থেকে বাইর করে দেবে, এদেরকে ভালোবাসবে না, বন্ধুকে বেশি ভালোবাসবে। কথা বলে না? এই রজনীতে আল্লাহ তাআলা অবাধ্য সন্তানদেরকে মাফ করবে না। আত্মীয়ল কুরবা, আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তা কি ছিন্নকারী যারা হবে, আত্মীয়তা ছিন্ন করে ফেলায়, কথা কয় না, আসে না, আসে দেয় না। দেখেন নবী বলেছেন তুমি দান করলে তোমার স্বাস্থ্য ভাইদেরকে দান করো, এতে ডাবল সওয়াব। এটা কি বলেন? ডাবল সওয়াব। 1 নম্বরে আত্মীয়তার সওয়াব, 2 নম্বরে দান করার সওয়াব, ডাবল সওয়াব পাইবা। এখন বাইরে দান দেয় না, বন্ধুরা দিয়ে দান দিয়ে 5 লাখ টাকা, ভাই অসহায় দরিদ্র পাশে লোকবাদ খেয়ে থাকে, আর উনি লেনদেন করে দান দেনা দেয়, অপর মানুষকে বাইরে সহযোগিতা করে না। আসলে না আছে, অথচ ভাইকে দান করলে, সাহায্য করলে, ঋণ দিলে আরো বেশি সওয়াব হয়। তাহলে আমরা হাদিসের মধ্যে পাইলাম 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 1 নম্বরে মুশরিক, মুসলমান কি? এখন মুশরিক কাকে বলে? আবু জাহেল মুশরিক, উতবা মুশরিক, আবু লাহাব মুশরিক, যারা আল্লাহকে মানে না, আল্লাহ তাআলা ব্যতীত অন্যকে খোদা মানে, এরা হলো কি বলেন? মুশরিক। এরা কি মুশরিক? মুশরিক আরো আছে,
মুশরিক বিল জাত, মুশরিক বিল সিফাত, মুশরিক বিল উলুহিয়াত। আল্লাহু আকবার। মুশরিক আর রিয়া, অর্থাৎ আল্লাহর সিফাতের ভিতরে শিরক করে যে আল্লাহ খোদা, ঈসা নবীও খোদা, আল্লাহ খোদা, মুহাম্মদ রাসূলুল্লাহ খোদা। এ মুশরিক কি বলেন? এক মুসল্লি ওয়াজ শুনতে আছে মোবাইলে, আমিও আমার কাজ করি কিন্তু কান্দাও দিই, তো বক্তা বলতে আছে নবীজি মেরাজে গেছে, জিব্রাইল আল্লাহরও দেখে না নবীরও দেখে না, দেখে একরকম বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আসতে হবে কি? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী একটা, আল্লাহ আল্লাহ নবী নবী দুটো ভিন্ন কথা বলে না। যে মনে করবে আল্লাহ নবী এক, নবী আল্লাহ সে মুশরিক হয়ে যাবে, তার জন্য জান্নাত হারাম, তার কোনো ক্ষমা নাই, কদর রাত্রেও ক্ষমা নাই, সব রাত্রেও ক্ষমা নাই। সে 100 সব রাত্র জাগ্রত হলো, সে পাপ পাইবে না। সে মুশরিক, সে কি বলেন? মুশরিক হয়ে গেছে। ওয়াজ করতে আছে, বক্তা করতে আছে, আল্লাহ যে নবী একই তো। কথাটা কয় টাকা কেমন লাগে বোঝাচ্ছে? আমার তো বোঝাচ্ছে খালি গরমে কিন্তু আমি ছোট হয়ে রয়েছি, বোঝাচ্ছে গরমে দিকে আরো দিকে ভূমি কি কয় আরো ভূমিতে আছে যে মুশরিক মান সাল্লা রাই ফাকাত আশরাকা ওয়া মান সামা রাই ফাকাত আশরাকা ওয়া মান আতা রাই ফাকাত আশরাকা। আর কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আরো মুশরিক আছে। কি মুশরিক? তাই যার নিয়ত খারাপ থাকবে সেও মুশরিক। সেও কি? মান সাল্লা রাই ফাকাত আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে সেও মুশরিক। সেও কি? কে বলছে? কে বলছে? হাদিসে বলছে। কে বলছে বলেন? হাদিসে। যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়বে সে মুশরিক হয়ে যাবে, যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান করবে সে মুশরিক হয়ে যাবে, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখবে সেও মুশরিক হয়ে যাবে। সেও মুশরিক। এটাও কি? মুশরিক। সাবধান, আল্লাহ তাআলা এই রাতে মুশরিককে মাফ করবেন না। 2 নম্বরে কি? হিংসু। হাইরে ওই পয়সা হয়ে গেছে, ওর এতটা বিল্ডিং এ ওর 5তলা বিল্ডিং কেন হইতেছে? ওই হিংসার আগুনে জ্বললে পুড়লে সার খার হয়ে যেতেছে। কথা বলে না? ঠিক আছে না? আছে। ঠিক। হ্যাঁ আছে। আল হাসাদ ইয়াকুল হাসানাত কামা ইয়াকুল নার আল হাতাব আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেছেন দেখো যে দেখেন হাদিসে শুনেন, নবী বলেছেন আল হাসাদ হিংসা, হিংসা মানুষের আমলকে এইভাবে ধ্বংস করে ফেলায় যেভাবে কাঠের মধ্যে লাকড়ির মধ্যে আগুন ধরালে লাকড়িগুলি জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, এভাবে তার মধ্যে হিংসা থাকবে, তার আমলগুলি জ্বলিয়া পুড়িয়া ছারখার হয়ে যাবে। তার কোনো আমলই নাকি থাকবে না, তার মধ্যে হিংসা থাকবে। 3 নম্বরে কতিউন নাফস, যে মানুষকে হত্যা করে, মেরে ফেলে, সন্ত্রাস, জঙ্গি। হুজুর উপায় জঙ্গি দিয়া হুজুররা জঙ্গি তো ওই দিয়েছে যে মানুষের মারে এর জঙ্গি। কথা বলে না? জঙ্গি, সন্ত্রাস, এর ক্ষমা নাই। হুজুর কি হেরা কাজ জঙ্গি, হেরা অসুবিধা একটা পিস্তল নাই কিছু না, ক্ষমতা গেল না, হেরা বলে জঙ্গি হয়ে গেছে। জঙ্গি হেরা না, জঙ্গি হলো যারা আগে বড় বড় আন্ডা তাও পিস্তল আছে না? আছে। জঙ্গিদের কেন তারা এই রাত তো মাফ করবে না। 4 নম্বরে পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা এই রজনীত মাফ করবেন না। আছে না? আছে। অবাধ্য সন্তান নবী কথা বলেছে ওই আখরাজা মিন মাল, যদিও তোমাকে সম্পদ থেকে ত্যায্য করে দেওয়া হয় তবুও তুমি তোমার বাপ মায়ের অবাধ্য হইও না।
যদিও তোমাকে তোমার স্ত্রীকে তালাক দিতে বলে, তালাক দিয়ে দাও, তুমি তার মাপ খায় আবার তো হইল না। সুবহানাল্লাহ, কত বড় কথা নবীজি বলেছেন। তাহলে এই মাপ খায় অবাধ্য যারা হবে কথা শোনে না, তাইলে এই সন্তানেরও এই রাজনীতির ক্ষমা নাই। কি বলেন? ক্ষমা নাই। মুদবিরুল খামার, যারা শরাব পান করবে, ইয়াবা, গাঁজা, মদ, হিরোইন ইত্যাদি যারা এগুলি পান করবে, বলেন যে এদেরও এই রাজনীতির ক্ষমা নাই। কি বলেন? মাপ নাই। তো মাপ আছে, কেমন মাপ পাইবে? মাপ পাওয়ার রাস্তা আছে। ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাস্তা শিখাই দিয়েছেন, ইল্লা মান তাবা, যদি ওই বান্দা বান্দি তওবা করে ফেলে, আমি আর করব না, আমি আর অবদ্ধ হব না, আমি আর বদনাম করব না, আমি আর হিংসা করব না, আমি আর শিরক করব না। আল্লাহ বলেন তাহলে আমি ওই বান্দা বান্দির তওবা কবুল করে তার ভিতরে সমস্ত গুনাহ মাফ করিয়া পাক সাফ বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের